আজকে আমি আপনারা ডাকছি তিনটা কারণে। এক নম্বর হইল কেসটা আমার বাংলাদেশি সকলের অ্যাড্রেস করে একটা কথা কইছেন, তাই কইছেন যে আমরা যারা ইলিগাল ইমিগ্রেন্টস আছেন তারা তাই দরিয়া বাংলাদেশে ফাটাই দিবা, কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসাডারে কইরা যা এটা ঠিক নাই। আমার কাছে সিটি একটা আছে, যেখানে লেখা হয়েছে যে বাংলাদেশের টপ 20 কান্ট্রিজের মধ্যে না যারা এই দেশে ইলিগালি আয়। তার মানে কেসটা আমার মিশা কথা কইরা, অথবা তাই বাংলাদেশে এখানে টার্গেট করলা, তার মাথার ভিতরে এটা খেয়ে দুঃখাইলো আর খেয়ে অ্যাডভাইস দিছিল, এটা আমরা জানা দরকার। নাম্বার 2, আমি আপনারা কইমু যে এখনও তাই বাংলাদেশি সকলের কাছে অ্যাপোলজি দিছেন না। বাংলাদেশি সকলের অ্যাপোলজি দেওয়া দূরের কথা, প্যালেস্টাইনের মানুষের 40,000 মারা হয়েছে, তারার পক্ষে তেন খাড়া হয়েছেন না। তারা অলরেডি তাই ইসরায়েলে সাপোর্ট করছেন। অত বড় জঘন্য অপরাধের কারণে আমি তাদের কইমু শুধু বাংলাদেশি সকলের অ্যাপোলজি নাই, এখানে প্যালেস্টাইনের মানুষের অ্যাপোলজি দেওয়া দরকার। আর আমরা অ্যাপোলজি অ্যাকসেপ্ট করি কি না করি জনগণের ডিসাইড করবো। আর 3 নম্বর হইল আমার বিরুদ্ধে রুশনা রায় কিছু অপপ্রচার হইল যে আমি নাকি মহিলাগুলোর বিরুদ্ধে কাজ করলাম। এর থেকে মিথ্যা কথা আর হইতে পারে না। আমার লাইফ ওর মেজরিটি কাজ মহিলাগুলো লইয়ে হয়েছে। আমার ফ্যামিলিতে আমার বাচ্চার মাশাআল্লাহ একটা মেয়ে একটা ছেলে, কেউ হইতে পারতো না জিন্দিগিত আমি মহিলাগুলোর বিরুদ্ধে কোনো কথা কইছি অথবা কোনো কাজ করছি। রুশনার প্রতি আমার একটা চ্যালেঞ্জ, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে প্লিজ আমার দেখাও কা। আর আপনার যদি সত্যিকার কোনো সাহস থাকে আমার লোককে বউকা, আমি তো হাস্টিং জোরদায় আপনার ইনভাইট করছি, আমি কইছি আমার লোককে বই আপনার ডিবেট করতে চাইলে তাও করতে পারবা, কিন্তু আপনি আমার লোকে মাতইন না, জনগণের লোকে মাতইন না, আপনি মাত্র সরম করে তো এখানেই তা মাতুন উল্টাপাল্টা। ওইল আমার 3টা কথা আপনার সবার সম্মুখে। মিথ্যা কথা, আমার সাপোর্টার হলে তার হ্যারাস করতো কোন দুঃখে? আমার ক্যাম্পেইনও যারা আসেন, আমার ক্যাম্পেইন টিম ওর ভিতরে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশনস আছে তারা কিতা করতা নাই। একজন রাস্তার মানুষ যদি আটিয়ে যায়, হে যদি লেবার পার্টির ভোট দেয় আর আরেকজনে গালি দেয়, তার মানে লেবার পার্টির দোষ নেই না। একজনে সাপোর্ট করতে পারে অনেক জিনিস, বাদ খামও করতে পারে। আমরা বাদ বালাই আসেন যারা রুশনারে অ্যাটাক করো, আমি তার দয়া করি তোমরা রুশনার পার্সোনাল অ্যাটাক করিও না, তাহলে তোমরা থ্রেটানিং দিও না। তাই না, মানুষ আমার মতো সবার সেফটি দরকার। কিন্তু রুশনারা একটা জিনিস জানা দরকার, যে জনগণের লোকে তাই তাকরা, যে কনস্টিটিউয়েন্সি তাই খাড়া হয়েছেন, এই কনস্টিটিউয়েন্সির মানুষের প্রতি তাদের কোনো আস্থা নাই, ভরসা নাই। আস্থা এবং ভরসা নাই, বিশ্বাস নাই, ও কারণে তাই বডিগার্ড লইয়া আসা। আমি অন্য খানো এই কমিউনিটির লোকে আসি তাকমু 2বার ইলেকশন করছি, এই কমিউনিটি আমার ইলেক্ট করছেন না, আমি গুসা করছি না। আমি রাস্তাত আটি মানুষ আমার অ্যাটাক করে না, আমার বডিগার্ড লাগে না, বিকজ আমি বিশ্বাস করি আমার জনগণ ইখানোর টাহামলসের জনগণ, বেতালগঞ্জ স্টেপনি কনস্টিটিউয়েন্সির জনগণ হইলে আমার বডিগার্ড। আপনারা হল আমার বডিগার্ড, আমার এখানে অ্যাটাক করবো। ওকে মাসুদ ভাই, আরো 2বার আপনি ইলেকশন খাড়া হয়েছিল, আপনারা 2বার মানুষে গুড পাস করতে পারছেন না, এবার খেনে মানুষে আপনারা এগেইন বিশ্বাস করতে আবার গুড দিত খেলে। আমার ইদেশও 35 বছর ধরে পাবলিক সার্ভিস করি আইলাম, এখানে ইউথ ওয়ার্কা, কমিউনিটি ওয়ার্কা, নিজের ব্যবসা অন্য করছি, এই কমিউনিটিকে বড় হয়েছি এবং অন্য মসজিদ ও মাদ্রাসাত পড়াশোনা করছি। আমি হয়েছি আজমল মসরুর ও কমিউনিটির কারণে। এই কমিউনিটি আমার সাপোর্ট দিতে না আমি ওইলাম না নে, আমার যে পজিশন আজকে আছে তারা শুক্রিয়া আদায় করি, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আমার বিশ্বাস করতে ও কারণে যে আমি আপনার ছেলে, আমার কোনোদিন দেখছেন নি আমার কমিউনিটির খেউরে ফালাইতে, কমিউনিটির খেউরে ত্যাগ করতে অথবা কমিউনিটির খেউরে কিনিয়া বেচিয়া নিজের লাভ করতে দেখছেন না কোনোদিন। শুধু আমার কমিউনিটির নাই, মুসলমান কমিউনিটির ইংল্যান্ডের ভিতরে আস্থা দুনিয়া জুড়ি প্রত্যেকটা কাজ যখন কোনো একটা প্রবলেম আমার উপরে পড়ে আমি তার প্রতিবাদ করি, তার মোকাবেলায় খাড়ই। আমার এই ট্র্যাক রেকর্ডের কারণে আপনারা আমার বিশ্বাস করতা, আমার কথাবার্তার প্রতি বিশ্বাস করতা এবং জনগণ আমার বিশ্বাস করে আজকে লেবার পার্টি থেকে নিয়া, লিবডেম থেকে নিয়া, কনজারভেটিভ এবং অর্ডিনারি মানুষ আমার রাস্তাঘাটে ভাই ভাই আমরা আসি আপনার লোকে, আপনারা এগিয়ে দেখা। আর এবারের বাতাস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এবারের বাতাসে খবর যে মানুষের পরিবর্তন চায় আর এই পরিবর্তন তারা ওইব, আমি এটার প্রতি কমপ্লিটলি বিশ্বাসী। আর একটা প্রশ্ন, আপনার প্রতি কিছু অভিযোগ আছে, আপনি এক্সিকিউটিভ মেয়র বা স্পায়ার পার্টি চেয়ারম্যানের ফটো আপনার লিফলেট ইউজ করছেন, সো আপনার এটার লাগে কি তা কইবা, আপনি এলা কিছু পড়ছেন নি বা এটা হইছে নি? আমার লিফলেট অনেকের ফটো আইছে, সেও পারমিশন আমি নিছি না, বিকজ পাবলিক ফিগার ওর পারমিশন নেওয়া লাগে না এই দেশ। সেও যদি মানহানি আমি করি ফটোর মাধ্যমে তাই কোর্টে গিয়ে সু করতে পারবা। এখন কত হইলো যে আমরা তো আমার ফটো সবাই নেন ব্যবহার করি না, আমি তো মাইন্ড করি না। আমরা লেখছি কিতা দেখা দরকার, আপনারা লেখছি যে এক্সিকিউটিভ মেয়র যে আসেন তাদের আমরা সাপোর্ট দিমু, তাদের লগে আমরা কাম করবো এবং এখানে যে ইনভেস্টিগেশন করার দায় ইন্সপেক্টর ফাটানি হয়েছে তার বিরোধিতা আমরা করবো। আমি কইতাম নি যে মেয়রের বিরুদ্ধে কাম করবো, এখানে তো আমি কইছি না।
তো যারা ফটো দেখছেন তারা ভুল বুঝছেন, একটু কেয়ারফুলি পড়লে বুঝতে পারবে যে আমরা মেয়রের সাপোর্ট দিব কইছি। একটা হইল নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে বড় জিনিস হইল যে আমরা বর্তমান যে এমপি আছেন তাই তো মেয়রের লোকে কাম করেন না, মেয়রের ছায়াটা দেখতে পারেন না, ওইটা শর্মর ব্যাপার। আমরা ইলেক্টেড মেয়রের লোকে কাম করতে হইব। সো যারা এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনছেন তার প্রতি আমার একটা আহ্বান থাকবো, দয়া করে ভুল কথা তুলেন না জানো, আর ভুল ভ্রান্তি মানুষের কাছে স্প্রেড করেন না জানো। আমি ক্লিয়ারলি আমার লিফলেটটা লিখছি যে আপনার লোকে কাম করবো, মেয়রের লোকে কাম করবো, আপনার কথাবার্তা পার্লামেন্টে সুন্দর করে তুলে ধরবো, সুচারুভাবে তুলে ধরবো, বলিষ্ঠ গলায় কইমু, আর কোনোদিন মিথ্যা কথা কইয়া নিজের স্বার্থ উদ্ধার করার দায় কোনটা করতাম না ইনশাআল্লাহ। দ্যাট মিনস আপনি কইতে চাইরা যে আপনি ইলেকশন পোস্টারও মেয়রে সাপোর্ট দিছেন বা এসপার পার্টি সাপোর্ট দিছেন, ইলা কিছু আপনি লেখছেন না। আমি তো লেখছি না যে মেয়রে আমার সাপোর্ট দিছেন, আমি তো লেখছি না যে আসপায়ার আমার সাপোর্ট দিছেন, আমি লেখছি উল্টা, আমি আমরা মেয়রে সাপোর্ট দিব। তার মানে হইল আমি জনগণের কাজ করার দায় প্রস্তুত এবং তার কাজ করবো। দেখো কা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সবচেয়ে বড় জিনিস হইল যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আপনার কাছে কমপ্লিটলি জবাব দিয়ে করা লাগে। কোনো পার্টি আমার ধরছে না, কোনো পার্টি আমার প্রশ্ন করতে পারতো নাই, আমার মুখে লাগাম লাগাইতে পারতো নাই। আপনারা আমার ইলেক্ট করবা, আমি আপনার কাছে কমপ্লিটলি আনসার দিব। 5 বছর পরে যখন আমার টার্ম শেষ হয়ে যাব, আমারে তো আপনারা ফ্রি দিতে না এরপর সিট, আবার কাম করা লাগবো। পার্টি হইলে অনেক সময় ফ্রি পাইলাইন, যেটা আমরা এখানে হয়েছে। তো আমি দয়া করি ওখানে কইমু আমি ক্যারিয়ার পলিটিশিয়ান নাই, আমি ফেমাস হইবার দইটা করলাম না, পয়সার দইটা করলাম না, আমি করলাম জনগণের স্বার্থে এবং জনগণের সেবায়। আমার বিশ্বাস করোকা, আমার চান্স দৌকা, আমি আপনার সাথে থাকবো এবং কাজ করবো আমরা সকলে মিলিয়ে ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন হইল কি, পার্টির প্রশ্ন যখন আসছে অনেক সময় দেখা গেছে অনেক ইন্ডিপেন্ডেন্ট যারা ক্যান্ডিডেট আর কি পাস করার বাদে কিন্তু তারা নিজস্ব একটা পার্টি করেই নেয়। এক্ষেত্রে কিছু কিছু প্রশ্নও আসছে যে আপনারও কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা আছে না, আপনি পাস যদি করেন পরবর্তীতে নিজস্ব একটা পার্টি করেই দিবা, এটা কিভাবে আপনি কতটুকু নিশ্চয়তা দিবা মানে ভোটার করে? একটা পার্টি করা প্রবলেম নাই, এটা গুড জিনিস। অনেক সময় দেখা গেছে একজন মানুষে পার্লামেন্টে গিয়া একলা কাজ করতে গিয়া আরও অনেক জনের সাথে বুঝাপড়া হয় এবং মনের মিল হয়, তারা যদি একটা ভালো পার্টি ফর্ম করতে পারেন, ইটস নট এ ব্যাড থিং। আমার গ্যারান্টি হইলো আমি পার্টির লোকে জয়েন করতাম না, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টির লোকে, লিবারেল লোকে জয়েন করতাম না। ও কারণে যে তারা মানবতা বিরোধী কাম করছে, তারা গণহত্যার বিরোধিতা করছে না, তারা আমরা বিরোধিতা করে। এবং পার্টির লোকে জয়েন করিলে আমার মুখে লাগাম লাগিয়েছে বই ক্যাম্পারা করি বুঝলাম। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, ইন্ডিপেন্ডেন্ট এমপি থাকবো এবং আপনারা লোকে আপনারা কাম করবো। পার্লামেন্ট অন্যান্য মানুষের লোকে কাম করতে হইব, অফকোর্স গড়িতে অ্যালায়েন্স ফর্ম করতে হইব। আর এখন যদি আমি মনে করি টার্ম লুচো আইয়া বেতনর্গী এবং স্টেপনি মানুষের লোক কথাবার্তা কইয়া তার মাধ্যমে রেফারেন্ডাম ডাকিয়ে যদি তারা আমার কন যে আপনি ওখান করোকা অথবা পার্টি বানাওকা, আমি এটা করতে প্রস্তুত হইব তখন, বিকজ দিব মানুষের ম্যান্ডেট। আমার একমাত্র প্রতিজ্ঞা এটা হইল যে আপনার লগে আমি কাম করবো, আপনারা কথা শুনবো এবং আমি আপনার লগে কনসাল্ট করিয়া কাজগুলা করার চেষ্টা করবো আগামীতে ইনশাআল্লাহ।